হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা কিভাবে করবে সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি রাইস কুকারের যে কানা কানা যে পাত্র আছে সেটার মধ্যে দিয়ে আমি 3টা আলু এভাবে ফালি করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 5টার মতো কাঁচা মরিচ ও একটা পেঁয়াজ নিয়েছি। চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি পেঁয়াজ ও মরিচগুলোকে ভালো করে কুচি করে কেটে রেখেছি। এর মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ও মরিচটাকে ভাজার জন্য। তোমরা চাইলে এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারো। মরিচ ও পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এবং ভালো করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজের একটা যে গন্ধ থাকে সেটা যেন অনেকে পছন্দ করে না, এই জন্য আমি আসলে দেখাচ্ছি যে কাঁচা মরিচ ও পেঁয়াজ একসাথে ভেজে ভর্তাটি করলে খেতে অনেক স্বাদ লাগবে। তোমরা কিন্তু এর মধ্যে হালকা লবণ দিয়ে দিবে, তাহলে দেখবে খুব সহজে পেঁয়াজগুলো জড়ো হয়ে যাবে। আর অনেকে কাঁচা লবণ খেলে অনেকের সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা হচ্ছে মরিচ ও পেঁয়াজ ভাজার সাথে একটু লবণও ভেজে নিবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। অপর সাইডে আমি আলুরগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশে দিয়েও ম্যাশ করে নিতে পারো। আমি এর মধ্যে এবার সে মরিচ ও পেঁয়াজগুলো দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে যে আলুটা সেদ্ধ হওয়ার পর পরে ভর্তাটা বানানোর, নাহলে আলুগুলো দেখবে শক্ত হয়ে যায়, গুটি গুটি হয়ে থাকে, ভালো লাগে না দেখতেও। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার কিন্তু লাইক কমেন্ট করবে। আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।